হ্যালো বন্ধুরা, আমার আড্ডায় ত্রুপালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আবার নতুন আর একটি ব্লগ। আর আজকে আমরা এসেছি হচ্ছে রায়গঞ্জ মিউনিসিপ্যাল চিলড্রেন্স পার্কে নিয়ে পার্কে আসলাম। তো পার্ক বন্ধ, এখনো খুলে নাই, 2টোর সময় খুলবে, তাই আমরা ওয়েট করছি। আর এখন একটু চা খাবো, পাশে চায়ের দোকান আছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো একটু চা খেলে ভালোই লাগবে, তো সেই কারণে চা খাবো এখন। ততক্ষণে খুলে যাবে, আর 10 মিনিট মতো বাকি, 2টোর সময় খুলবে, তো 10 মিনিট বাকি, তারপরেই পার্ক খুললে পার্কে ঢুকবো। তো ভাবলাম এতক্ষণ কি করব, একটু চাই খাই। আর এই সেই চায়ের দোকান, এখানে চায়ের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, তো চা তৈরি হচ্ছে, ততক্ষণ আমরা সবাই অপেক্ষাই করছিলাম। আর এই যে চা রেডিও হয়ে গিয়েছে, চাটা দেখে মনে হচ্ছে কিন্তু খেতে ভালোই হয়েছে, আর সত্যিকারেরই চাটা খেতে খুব সুন্দর ছিল। তো আমরা সবাই একে একে চা নিয়ে নিলাম। আর শীতের দিনে চা যত খুশি খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর চা খেতে খেতে এই যে পার্কও খুলে গিয়েছে, তো লাইন দিয়ে টিকিট কেটে নেওয়া হলো, পার হেড হচ্ছে 20 টাকা। তো আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করছি, তো পার্কটা দেখছি, তো ভালোই লাগছে, পার্কটা খারাপ না। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা পড়েছে, তবে খুব বেশি যে ঠান্ডা পড়েছে তা না। আমি তো ভেবেছিলাম খুব বেশি ঠান্ডা পড়বে, তার কারণে অনেক ভারী ভারী সোয়েটার নিয়ে এসেছিলাম যে ঠান্ডা লাগবে, কিন্তু এখানে এসে দেখছি অতটা ঠান্ডা নেই। একটা পাতলা জাম্পারেই আমার গোটা ঘোরাটা কেটে গেল। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে, ভালোই লাগছে, খারাপ না। আর স্পেশালি এসেছে আমার ওই ভাস্তাটার জন্য, ওর প্রচণ্ড পার্কে আসার ইচ্ছে, আর ও খুব আনন্দও করলো এখানে এসে। সে যাই হোক, ওর সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি। সে যতই বড় হয়ে যায়, পার্ক এই সমস্ত জায়গায় আসলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে। আর এই যে ভাস্তা বসে গিয়েছে এখানে দোলনায়, তো ঝুলছে, ভালোই লাগছে, দোল খাচ্ছে। তো আসলে পার্কটা হলো বাচ্চাদের একটা আনন্দের জায়গা। কোথাও তো এখন খেলাধুলা করতে পারে না, যেতে পারে না, তো পার্কে আসলে ওদের মনটাও একটু বেশ রিফ্রেশ হয়। সে যাই হোক, ভালোই লাগছে। অনেক বাচ্চা কাচ্চা এসেছে, অনেকে আবার এখানে এসে পিকনিকও করছে। তো শুধু আমার ভাস্তা না, আমিও একটু দোলনায় দুলে নিলাম, বেশ ভালোই লাগলো। আমার দোলনা দেখলেই দুলতে ইচ্ছা করে। আর এইটা হচ্ছে ট্রেনের টিকিট, টয় ট্রেনের টিকিট। এখানে টয় ট্রেনও আছে, তো ট্রেনে চড়ে গোটা পার্কটা এক পাক ঘুরে আসা যাবে। তো এই যে ট্রেনের টিকিট কেটে আমরা উঠে গেলাম। ট্রেনের টিকিট পার হেড 10 টাকা করে। এই রে সবাই হাত দেখা গপু, এখন আমরা টয় ট্রেনে করে যাব। কোথায় যাব, কোথায় যাব গপু? টয় ট্রেনে করে দার্জিলিং, পুরো রায়গঞ্জ পার্কটা ঘুরবো। ট্রেনে চড়ার পর তারপরে আমরা বোটিংয়ের টিকিট কেটে নিলাম। বোটিংয়েরও টিকিটের হার হচ্ছে 20 টাকা করে। আর এই যে আমরা বোটিংয়েও উঠে গিয়েছি, তো বোটিংয়ে চড়ে খুবই ভালো লাগছে। আর আমার বোটিংয়ে চড়তে প্রচণ্ডই ভালো লাগে।
আর আমাদের বোটিংয়ে ঘোরা কমপ্লিট। তো সমস্ত কিছুই ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর পার্কে ঘোরাও কমপ্লিট হয়ে গেল। তো অনেক দিন পর পার্কে এসে একটু আনন্দ করলাম। তো যাই হোক, বাচ্চাদের সাথে সাথে আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম। তো পার্কে অনেক দিন পর আসলাম, ভালোই লাগলো। আসলে বাড়িতে থাকলে অনেক ধরনের চাপ থাকে, চিন্তা ভাবনা থাকে, তখন আর এগুলো জায়গায় আসতে ইচ্ছা করে না। তো বাড়ির বাইরে বেরিয়ে সেই সব তো চাপ নেই, তো বেশ ভালোই মজা হলো কয়টা দিন। আর এখন আমরা ঘরের দিকে যাচ্ছি, আর আগামীকাল আমরা যাব হচ্ছে শিলিগুড়ি নিজেদের বাড়ি। আসো, টাটা টাটা। আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাড়ির মুখে যাচ্ছি। আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলা, যেদিন আর কি আমরা দিদিদের বাড়ির থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকে যাত্রা শুরু করলাম। তো আমরা বাসে উঠে গিয়েছি, তো এখন আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। তো কটা দিন বেশ ভালোভাবেই আনন্দে কাটলো, খুবই ভালো লাগলো। আর বন্ধুরা, আর ভিডিওটা বেশি দূর টানবো না, ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার সাথে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।